এই যে আমার হাত, আমার শরীর, আমার মাথা, আমার চোখ, আমার নাক, তাহলে আমিটা হলাম আত্মা। আত্মা একের পর এক জন্ম নিতে থাকে, কখনো তার কর্ম অনুযায়ী সে নরকে চলে যায়, কখনো তার কর্ম অনুযায়ী সে স্বর্গরাজ্যে চলে যায়, কখনো তার কর্ম অনুযায়ী সে ঈশ্বরের ধামে চলে যায়। তাহলে আত্মা আলাদা হয়ে গেল, মন আলাদা হয়ে গেল, শরীর আলাদা হয়ে গেল। এখন আমরা যদি গীতা সম্পর্কে জ্ঞান রাখি বা ভাগবত সম্পর্কে জ্ঞান রাখি, তত্ত্ব সম্পর্কে জ্ঞান রাখি, ঈশ্বর সম্পর্কে জ্ঞান রাখি, বা সত্য যে পথ, সত্যের পথ বা সাত্ত্বিক পথ সম্পর্কে যদি আমরা জ্ঞান রাখি, বা আত্মার যে গুণ বললাম, আত্মার গুণ সম্পর্কে যদি আমরা জ্ঞান রাখি, আত্মা কি, মন ও বুদ্ধি এগুলো কি জিনিস এবং এগুলোকে কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায়, এটাই আজকে আমাদের বিষয়। তো অনেকেরই মনে প্রশ্ন থাকে যে আত্মা মানে আত্মাটা ঠিক কি জিনিস, কেমন কি, বা মন আর বুদ্ধি এই দুটো জিনিস যেটা হয় সাধারণত সবার ক্ষেত্রে, মন আর বুদ্ধি এই দুটো জিনিসকে মানুষ মানে এক করে ফেলেন, গুলিয়ে ফেলেন, যে মনটা ঠিক মন চাইছে, বা বুদ্ধি মানে মন বুদ্ধি দুটো বিষয় গুলিয়ে ফেলেন। তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে মন এবং বুদ্ধি দুটো জিনিস সম্পূর্ণ আলাদা, এবং এই দুটো জিনিস কিভাবে কাজ করে সে বিষয়ে আজ আমরা জানার চেষ্টা করব। তো তার আগে বলে রাখি, যে সকল ঈশ্বরপ্রেমী মানুষেরা, ঈশ্বর ভক্ত মানুষেরা দীর্ঘদিন ধরে আপনাদের এই প্রিয় চ্যানেলটির সাথে জুড়ে আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, তাদেরকে অনেক ধন্যবাদ। এবং যে সকল নতুন বন্ধুরা আজ এই চ্যানেলে প্রথম এই ভিডিও দেখছেন, তাদেরকেও অনেক ধন্যবাদ। তাদেরকেও বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে জুড়ে থাকুন, কারণ এই চ্যানেলে আমরা বিভিন্ন আধ্যাত্মিক ভিডিও, তীর্থধামের ভিডিও, মন্দিরের ভিডিও, নানান রকম ভিডিও আপনাদের সামনে আনার চেষ্টা করি। তো সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন। চলুন শুরু করি। আজকে আমাদের যেটি মূল বিষয়বস্তু সেটি হলো যে আত্মা কি, মন কি, বুদ্ধি কি, আর এগুলো কিভাবে কোনটা নিয়ন্ত্রণ করতে হয় বা কোনটা কিভাবে কাজ করে, এই বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি আমরা জানার চেষ্টা করব। তো সব থেকে প্রথমে যেটা আমাদেরকে বুঝতে হবে যে আত্মা, আত্মাটা ঠিক কি জিনিস। মানে আমরা তো ভাবি যে মানে আমার এই শরীরটাই সব, আমিই সব, মানে আত্মাটা ঠিক কেমন কি। তো সব থেকে প্রথমে একটা উদাহরণ দিয়ে বলি যে মনে করুন কেউ হসপিটালে ভর্তি হলো। তো সেখানে কেউ যখন হসপিটালে ভর্তি হলো, আপনারা দেখেন না অনেক সময় যে বলছে যে ও অমুক ব্যানার্জি বাবু হসপিটালে ভর্তি হয়েছেন। তো ভর্তি করা হলো, ভর্তি করার 1 ঘন্টা বা 2 ঘন্টা বাদে ডাক্তারবাবু এসে জানালেন যে উনি মারা গেছেন, উনি আর নেই। তো তারপর যে মানে রুগীর সাথে যে সমস্ত পরিবারের লোকজন ছিল, তারা একে ওকে ফোন করছে, সমস্ত জায়গায় বলছে যে উনি আর আমাদের মধ্যে নেই, উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তো এই যে উনি আমাদের মধ্যে নেই, উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, কিন্তু উনি তো আমাদের সামনেই আছেন, তাহলে কে নেই, কে ছেড়ে চলে গেছেন, সেটি হলো আত্মা। তো তাহলে বোঝা গেল যে মানে এই যে আমরা বলি না আমার হাত, আমার মাথা, আমার শরীর, হ্যাঁ, তো এই যে আমার হাত, আমার শরীর, আমার মাথা, আমার চোখ, আমার নাক, তাহলে আমিটা হলাম আত্মা। তাহলে ওই যে হসপিটালে যিনি ভর্তি হয়েছেন ওটা হলো শরীর, যিনি ছেড়ে চলে গেছেন সেটি হলো আত্মা। তো এই যে আত্মা অবিনশ্বর, যার বিনাশ নেই, সে একটা শরীর ছাড়লো, পরবর্তীতে সে কিন্তু আবার নতুন করে জন্মাবে, সেটি মনুষ্য রূপেই হোক বা অন্য যে কোনো কীট পতঙ্গ পশু পাখি যে কোনো রূপেই হোক। কারণ যারা ঈশ্বর মানি, ধর্ম মানি, বা গীতা ভাগবত এগুলো মানি, তো গীতা ভাগবত তো ঈশ্বরের নির্দেশ অনুযায়ী আর কি, ঈশ্বরের সমস্ত কথাবার্তা সেখানে আছে, স্বয়ং ঈশ্বরেরই কথা বলতে পারেন, ঈশ্বরের কথাগুলোই গীতা ভাগবতের মাধ্যমে তুলে ধরা হয়েছে আমাদের কাছে। তো আমরা যদি ঈশ্বরকে মানি, আমরা যদি গীতা ভাগবতকে মানি, আমাদেরকে এগুলো মানতে হবে। তো
সে আত্মা একের পর এক জন্ম নিতে থাকে, কখনো তার কর্ম অনুযায়ী সে নরকে চলে যায়, কখনো তার কর্ম অনুযায়ী সে স্বর্গরাজ্যে চলে যায়, কখনো তার কর্ম অনুযায়ী সে ঈশ্বরের ধামে চলে যায়। এবার দেখুন, ঈশ্বরের ধামও নানান রকমের আছে, যে নরক লোক সেটিও নানান রকমের নরক লোক আছে, স্বর্গরাজ্যটাও নানান রকমের স্বর্গরাজ্য আছে। তো প্রত্যেকটা এই যে আত্মা, সে তার কর্ম অনুযায়ী সে তারা বিভিন্ন জায়গাতে আমরা কিন্তু যাই, বা কর্ম অনুযায়ী ঈশ্বর ঠিক করেন যে আমি এখন কোন স্বর্গরাজ্যে যাব, বা আমি এখন কোন নরক রাজ্যে যাব, বা আমি এখন কোন ঈশ্বরের ধামে যাব, অথবা কোন রূপে আবার জন্ম নেব, মনুষ্য রূপে না কীটপতঙ্গ রূপে না পশু পাখি রূপে, কোন রূপে আবার জন্ম নেব। তো এই আত্মাটা আবার মানে এই দেহ ছাড়ার পর কোথায় যাবে, কি হবে, সেটা সম্পূর্ণ তার কর্মের উপর নির্ভর করছে। তো আত্মা সম্পর্কে আমরা কিছুটা ধারণা নিলাম, আরো বিস্তারিত আত্মা সম্পর্কে আমরা পরবর্তী আরো ভিডিওতে জানবো, এবং আগেও আরো অনেক ভিডিওতে আত্মা সম্পর্কে জেনেছি, সেগুলো দেখতে পারেন আপনাদের প্রিয় এই চ্যানেলে প্রবেশ করে। এবার কথা হলো যে আরেকটি যে বিষয় মন, এবং আরেকটি যে বিষয় বুদ্ধি। তো মন আর বুদ্ধি এই দুটো জিনিস কিন্তু মানুষ গুলিয়ে ফেলেন। যেমন মনে করুন, অনেকে বলে না, যে অনেককেই বলতে শুনবেন যে ওর মনটা চেয়েছে এটা খেতে, ওর আত্মাটা চেয়েছে এটা খেতে, ও খাবে না। মানে যেমন শাস্ত্রমতে যদি আমি বলি, শাস্ত্রমতে স্বয়ং ঈশ্বর গীতা ভাগবতের মাধ্যমে যে পথগুলো নির্দেশ দিয়েছেন সাধারণ মানুষের চলার জন্য, সেই পথে কিন্তু মানে তিনটি ভাগ করে দিয়েছেন উনি, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। তো ঈশ্বর প্রাপ্তির জন্য, বা যেটা বলতে পারেন সঠিক সাধারণ মানুষের চলার জন্য যে পথটি ঈশ্বর নির্ণয় করে দিয়েছেন, সেটি হলো সাত্ত্বিক পথ। তাহলে সাত্ত্বিক পথের অনেকগুলো, মানে সাত্ত্বিক পথ নিয়ে আমরা আগেও অন্য ভিডিওতে আলোচনা করেছি, যেমন শুধু খাওয়া দাওয়া সাত্ত্বিক হলে হবে না, আমার চিন্তা ভাবনা, আমার দৃষ্টিভঙ্গি, আমার কথাবার্তা, আমার ভোজন, আমার চলাফেরা, আমার কাজকর্ম সবকিছুই সাত্ত্বিক হতে হবে। তো সেগুলো নিয়েও কিন্তু আগে অনেক ভিডিওতে আলোচনা করেছি, পরে আরো অনেক ভিডিওতে আশা করি করব। তো যেটা বলছিলাম, যে এই যে অনেকে বলে যে ওর আত্মাটায় চেয়েছে এই মাছ খেতে, বা ওর আত্মাটায় চেয়েছে এই মাংস খেতে। আসলে কি হয়, আত্মাতে কিন্তু কখনোই খেতে চায় না। কারণ আমরা যদি তত্ত্ব কথা মানি বা তত্ত্ব কথা জানি, তাহলে আমরা জানতে পারবো যে আমাদের এই যে শরীর এবং যে আত্মা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, একটু আগেই আমরা বুঝেছি। তো এই আত্মার বিশেষ কিছু গুণ, যেগুলো শুধুই আত্মার গুণ, এবং এই শরীরের বিশেষ কিছু গুণ, যেগুলো শুধুই শরীরের গুণ। তাহলে আত্মার গুণ সম্পূর্ণ আলাদা এবং শরীরের গুণ সম্পূর্ণ আলাদা। এবার মনে করুন, আত্মার যে সমস্ত গুণ, সেই আত্মার গুণের মধ্যে কিন্তু এই কাম, ক্রোধ, লোভ, অহংকার, মোহ, মায়া এগুলো কিন্তু কোনোটাই আসে না। এখন আত্মার গুণের মধ্যে যদি কোনোটাই না আসে, তাহলে আমরা কিভাবে বলছি আত্মার তো লোভ নেই, আত্মার তো কাম, ক্রোধ কিছুই নেই? তাহলে আত্মার চেয়েছে ওই মাছটা খেতে, আত্মায় চেয়েছে ওই মাংসটা খেতে, তাহলে এটা আত্মা চাইছে না। কে চাইছে? মন চাইছে। তাহলে আত্মা আলাদা হয়ে গেল, মন আলাদা হয়ে গেল, শরীর আলাদা হয়ে গেল। এখন কে চাইছে তাহলে খেতে? এগুলো মন, মনের যে লোভ, মানে এই লোভ, কাম, ক্রোধ, এগুলো কিন্তু শরীরের গুণ। তাহলে আত্মার কি কি গুণ আমরা জানলাম? শরীরের গুণ কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, অহংকার, এগুলো কিন্তু সব শরীরের গুণ। তা শরীরের যে সমস্ত গুণ, তার মধ্যে একটি হলো লোভ। আর সেই লোভ মানে আমাদের যে মন, সেই মন চায় যে লোভ করে এটা খাবো, ওটা খাবো, এটা নেব, এর থেকে এটা ছিনিয়ে নেব, একে এইভাবে ঠকাবো, এই করব, সেই করব, এইগুলো। তাহলে আত্মা কিন্তু কখনো চাইছে না কোনো কিছু। আমরা ভুল ভাবছি যে আমার আত্মা চাইছে আমি খাবো না, আমার আত্মা চাইছে আমি করব না। না, আত্মা চায় না, মন চায়।
আর মন চাইলেই মনের সব কথা শোনা যাবে না, কারণ মন আপনাকে ভুল পরামর্শ দিয়ে, ভুল বুদ্ধি দিয়ে আপনাকে কিন্তু ঈশ্বরের পথ থেকে, ঈশ্বর প্রাপ্তি থেকে, ঈশ্বরের চরণ থেকে অনেক দূরে করে দেবে। কিভাবে? কারণ আপনি মনে করুন, স্বাভাবিক যদি আমরা ধর্ম মেনে চলি, তাহলে আপনি যদি কোনো পুরুষ হয়ে থাকেন, আপনি কোনো নারীকে দেখে আকৃষ্ট হলেন, এক বা একাধিক, তাদেরকে দেখে আপনি খারাপ মনের ভেতর কোনো কিছু খারাপ চিন্তা ভাবনা করছেন, বা আপনি কোনো এক বা একাধিক নিজের বউ ছাড়া এক বা একাধিক কোনো নারীর সাথে সঙ্গ করছেন। সেম একই জিনিস, কোনো নারী এক বা একাধিক পুরুষের সাথে সঙ্গ করছেন, সেগুলো কিন্তু পাপের মধ্যে পড়ে। এবং এই যে সঙ্গ করছেন, আপনার যেহেতু বললাম শরীরের যে সমস্ত গুণ, কাম, ক্রোধ, তো এই যে কামনা নিয়ে তাদের সাথে মিশছেন, এই যে শরীরের গুণ, আর শরীরের যতগুলো গুণ তারা কিন্তু প্রকট হতে চেষ্টা করে, আর সেই প্রত্যেকটা গুণ আপনাকে অধর্মের পথে নিয়ে যায়। সবসময় ঈশ্বরের শরীরের যে সমস্ত গুণ, সেই গুণগুলো কিন্তু ঈশ্বরের থেকে আপনাকে পৃথক করে দেয়। আর আত্মার যে সমস্ত গুণ, তারা কিন্তু সবসময় ঈশ্বরের চরণে আপনাকে নিয়ে যেতে চায়। তাই আমাদেরকে সবসময় শরীরের গুণ বাদ দিয়ে আত্মার গুণ অনুযায়ী জীবন ধারণ করা উচিত। তাহলে এখানে কি বুঝলাম? যে মন সবসময় আমাদেরকে শরীরের গুণ অনুযায়ী খারাপ পথে নিয়ে যেতে চায়। যে এটা লোভ তৈরি হলো, এটা খা, যা যা, ওখানে তোর মন চাইছে, আত্মা চাইছে, যা খা, যা, এটা ভোগ কর, ওটা এই কর, ওটা সেই কর। মন কিন্তু সবসময় খারাপ পথে আমাদেরকে চালনা করতে চায়। তাই তখন আমাদেরকে কি করতে হবে? এবার আসছে বুদ্ধি। তাহলে বুদ্ধিটা কি জিনিস? বুদ্ধিটা হলো জ্ঞান বা জ্ঞানের আলো। এখন আমরা যদি গীতা সম্পর্কে জ্ঞান রাখি, বা ভাগবত সম্পর্কে জ্ঞান রাখি, তত্ত্ব সম্পর্কে জ্ঞান রাখি, ঈশ্বর সম্পর্কে জ্ঞান রাখি, বা সত্য যে পথ, সত্যের পথ বা সাত্ত্বিক পথ সম্পর্কে যদি আমরা জ্ঞান রাখি, বা আত্মার যে গুণ বললাম, আত্মার গুণ সম্পর্কে যদি আমরা জ্ঞান রাখি, তখন সেই জ্ঞান আমাদেরকে বুদ্ধি দ্বারা কি করতে হবে? এই যে মন আমাদেরকে শরীরের গুণের যে সমস্ত খারাপ গুণ দ্বারা পরিচালিত করতে চাইছে, সেখানে এই জ্ঞান দ্বারা, গীতা ভাগবতের জ্ঞান, তত্ত্বজ্ঞান, এই সমস্ত জ্ঞান দ্বারা আমাদেরকে ওই বুদ্ধিকে কাটতে হবে। তো বুদ্ধি দ্বারা মনকে নিয়ন্ত্রণ করতে হবে। যে বুদ্ধি দ্বারা আমি মনকে বোঝালাম যে মন চাইছে এটা খেয়ে নাও, ওটা খেয়ে নাও, এই মদ খাও, গাঁজা খাও, বা এই খারাপ জিনিস খাও, বা এই নারী সঙ্গ করো, বা এই পুরুষ সঙ্গ করো, বা এই খারাপ পথে যাও, চুরি করো, বদমাইশি করো। হ্যাঁ, তো এগুলো এই যে শরীরের গুণ মন চালনা করতে চাইছে, সেই মনকে কাটতে হবে বুদ্ধি দ্বারা, বা সেই সমস্ত আধ্যাত্মিক জ্ঞান দ্বারা। তাহলে বুদ্ধি দ্বারা এইভাবে মনকে নিয়ন্ত্রণ করতে হবে, মনকে আটকাতে হবে। তাহলে আমরা কিছুটা বুঝতে পারলাম বা বোঝার চেষ্টা করলাম যে আত্মা কি জিনিস, মন কি জিনিস, বুদ্ধি কি জিনিস। তো কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অন্য নতুন কোনো প্রশ্ন মনে এলে সেগুলো কমেন্ট করে জানাতে পারেন। চেষ্টা করব আগামী ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করার। আর এই ভিডিওটি কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, ঈশ্বরের কৃপা দৃষ্টি আপনাদের উপর বর্তমান থাকুক। সবাই ঈশ্বরের চরণে সকলের মন আসুক। ভালো থাকুন সবাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এখানেই শেষ করছি। শিব শিব শিব, হর হর মহাদেব।